প্রথম প্রেসিডেন্সিয়াল বিতর্কের পর তার ওপর বহু ডেমোক্রেটিক ভোটারদের যে অনাস্থা তৈরি হচ্ছে তার কতটা উনি দূর করতে পেরেছেন? বাইডেন আশা করেছেন যে এই প্রেস কনফারেন্সের মাধ্যমে তিনি যে উদ্বেগ আমাদের মনে আছে তার ব্যাপারে তা তিনি নিরসন করতে পারবেন, তা তিনি পারেন। চাঁদার পরিমাণ বাড়ছে না কমছে? আজকে খবর পেয়েছি আমরা যে মেজর ডোনাররা, ডেমোক্রেটিক পার্টির মেজর ডোনাররা $90 মিলিয়ন আটকে রেখেছে। জর্জ ক্লুনি, বিখ্যাত হলিউডের অ্যাক্টর, যিনি গত মাসে প্রেসিডেন্ট বাইডেনের সম্মানে হলিউডে ফান্ড রেজিং ডিনার করেছিলেন এবং তাতে প্রায় তিনি $30 মিলিয়ন, $28 মিলিয়ন রেজ করেছেন। তিনি এক অপেডে অনুরোধ করেছেন যেন বাইডেন সরে দাঁড়ান। প্রেসিডেন্ট বাইডেন সংবাদ সম্মেলনের কতটা ইতিবাচক প্রভাব পড়বে বলে ভোটারদের উপর পড়বে বলে আপনি মনে করেন? এই প্রশ্নটি হাসান ফেরদৌস আপনাকে। প্রথম প্রেসিডেন্সিয়াল বিতর্কের পর তার ওপর বহু ডেমোক্রেটিক ভোটারদের যে অনাস্থা তৈরি হচ্ছে তার কতটা উনি দূর করতে পেরেছেন বলে আপনি মনে করেন? ধন্যবাদ হাবিব ভাই, সবাইকে শুভেচ্ছা। গতকাল প্রেসিডেন্ট বাইডেনের ভাষণ শেষ হবার ঠিক সঙ্গে সঙ্গে, যে মুহূর্তে তার ভাষণ শেষ হলো, লিটারালি সেই সময়ে কানেটিকাট নির্বাচিত ডেমোক্রেটিক কংগ্রেসম্যান এবং সিনিয়র ইন্টেলিজেন্স কমিটির সিনিয়র মেম্বার, র্যাঙ্কিং মেম্বার জিম হাইন্স, তিনি ঘোষণা করলেন যে তিনি জানালেন যে প্রেসিডেন্ট বাইডেনকে সরে যেতে হবে, দ্বিধা প্রস্তাব করছেন। তার মানে বাইডেন ভাষণ দিলেন, তিনি আশা করছেন যে তার ভাষণের ফলে ডেমোক্রেটিক ল মেকাররা আশ্বস্ত হবে। তা না হওয়ার বদলে ঠিক সেই মুহূর্তেই একজন র্যাঙ্কিং মেম্বার বললেন যে বাইডেনের স্টেপ ডাউন করা উচিত। এর থেকে আপনি বুঝতে পারছেন যে বাইডেনের প্রেস কনফারেন্সের নিট ফলাফলটা কি। বাইডেন আশা করেছেন যে এই প্রেস কনফারেন্সের মাধ্যমে তিনি যে উদ্বেগ আমাদের মনে আছে তার ব্যাপারে তা তিনি নিরসন করতে পারবেন, তা তিনি পারেন। কতগুলি ঘটনা ঘটে গেছে যা বিবেচনা আনা উচিত। আমি এর আগে বলেছিলাম যে প্রধান ফ্যাক্টর হবে বাইডেন থাকতে পারবেন কি পারবেন না, প্রধান ফ্যাক্টর হবে মানি, অর্থ। চাঁদার পরিমাণ বাড়ছে না কমছে? আজকে খবর পেয়েছি আমরা যে মেজর ডোনাররা, ডেমোক্রেটিক পার্টির মেজর ডোনাররা $90 মিলিয়ন আটকে রেখেছে। তারা চাঁদা দেবে বলেছে, রিলিজ করছে $90 মিলিয়ন। দুদিন আগে আপনি দেখেছেন জর্জ ক্লুনি, বিখ্যাত হলিউডের অ্যাক্টর, যিনি গত মাসে প্রেসিডেন্ট বাইডেনের সম্মানে হলিউডে ফান্ড রেজিং ডিনার করেছিলেন এবং তাতে প্রায় তিনি $30 মিলিয়ন, $28 মিলিয়ন রেজ করেছেন। তিনি এক অপেডে অনুরোধ করেছেন যেন বাইডেন সরে দাঁড়ান। ইতিমধ্যে 17 জন কংগ্রেসম্যান এবং একজন সেনেটর বাইডেনের সরে যাওয়ার পক্ষে মন্তব্য রেখেছেন। আজকে বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন হাকিম জেফরিস, ডেমোক্রেটিক কংগ্রেস প্রতিনিধি পরিষদের লিডার, এবং সিনেটের ডেমোক্রেট লিডার চাক শুমার। তারা দুজনেই বলেছেন যে সিদ্ধান্তটা বাইডেনের, আমরা সিদ্ধান্ত নিতে পারবো না, আমরা তো বলবো যে আমাদের কংগ্রেসম্যানরা কি বলছে, আমাদের সদস্যরা কি বলছে, কারণ ডাউন ব্যালেটে তাদের প্রতিক্রিয়া হবে। ইতিমধ্যে একাধিক সেনেটর, একাধিক কংগ্রেসম্যান স্পষ্ট বলে দিয়েছেন, যেমন একজন ইউটা ব্রবলি বলেছেন যে এই নির্বাচনে যদি বাইডেন থাকেন তাহলে ট্রাম্পের ল্যান্ডস্লাইড ভিক্টরি হবে, ভূমিধস জয় হবে প্রেসিডেন্ট ট্রাম্পের। যদিও ইন্টারেস্টিংলি আজকে যে রিলিজ পেয়েছি আমরা, জনমত জরিপ পেয়েছি আমরা এনপিআর এর, দেখছি সমান সমান হাড্ডাহাড্ডি লড়াই চলছে। কিন্তু এই জনমত জরিপগুলি সব মিসলিডিং। তার কারণ এটা হচ্ছে ন্যাশনাল পোলস, সারা দেশ জুড়ে কত লোক তোমার পক্ষে, কত লোক তার পক্ষে। কিন্তু আমরা জানি যে আমেরিকান নির্বাচনটা হয় অঙ্গরাজ্য ভিত্তিক, এবং এই নির্বাচনে 5টি-7টি অঙ্গরাজ্য ফলাফল নির্ধারণ করবে। এ নিয়ে আমরা অনেকবার কথা বলেছি। বাইডেনের বক্তব্য হচ্ছে যে ভাই দেখো, আমার একটা ব্লু ওয়াল ডিফেন্স আছে। এই ব্লু ওয়ালটা কি? তিনি বলছেন পেনসিলভেনিয়া, মিশিগান এবং উইসকনসিন। এই 3টি যদি আমি ধরে রাখতে পারি তাহলে আমাকে আর হারানো যাবে না, কারণ বাকিগুলি আমি জনমত জরিপ অনুসারে পাচ্ছি। ফলে তিনি আজকে মিশিগানে গেছেন, এর আগে তিনি উইসকনসিনে গিয়েছিলেন এবং পেনসিলভেনিয়া গিয়েছিলেন। কিন্তু এই 3 অঙ্গরাজ্যে কিন্তু যদিও জনমত জরিপ খুব ক্লোজ, উইদিন মার্জিন অফ এরর,
স্পষ্ট দেখতে পাচ্ছেন লক্ষণটা যে সাধারণ নাগরিকরা বাইডেনকে চান না নির্বাচিত করতে। তারা একই সঙ্গে ট্রাম্প জিতুক তাও চায় না। ট্রাম্পের প্রতি যে বিদ্বেষ, ট্রাম্পের যে আনপপুলারিটি, তা কিন্তু কোনো অংশে কমেনি। ফলে যদি নির্বাচন হয় এবং আলটিমেটলি ফলাফলটা এই দাঁড়ায় যে ট্রাম্প বাইডেন জিতেছেন, তার মানে এনাই বাইডেন জিতবেন। তার মানে হচ্ছে যে লোকে ভোট দেবে ট্রাম্পের বিরুদ্ধে, কিন্তু এটা আনসার্টেন হয়ে পড়ে। কোনো গ্যারান্টি নেই যে আমি ভোট দিয়ে যাব। একটু আগে আপনি বলছিলেন যে আমি ডেমোক্রেট, কিন্তু ডেমোক্রেট কিনা এখন সন্দেহ আছে আমার। এর মানেটা কি? এর মানে আমি আমার প্রিন্সিপাল গুলিকে রেসপেক্ট করি আমি, কিন্তু আমি দেখতে পাচ্ছি আমার প্রিন্সিপাল গুলি অনার্ড হচ্ছে না। তাহলে আমি সেক্ষেত্রে আমি কি করব? আমি হয় ভোট দেব না, অথবা ভোট দিতেই যাব না। আমার ধারণা হচ্ছে যে অধিকাংশ লোক ভোট দিতেই যাবে না। অধিকাংশ বলতে পারছি যারা এখনো দমনা আছেন। তাতে ক্ষতিটা কি হবে? ক্ষতি হবে এই যে শুধুমাত্র হোয়াইট হাউসে আমরা হারাবো না, আমরা হারাবো কংগ্রেস এবং সিনেট, প্লাস অলরেডি কিন্তু আমরা সুপ্রিম কোর্ট হারিয়ে বসে আছি। অন্য কথায় আগামী 4 বছর এবং প্রবাবলি বিয়ন্ড 4 বছর। একটু আগে আপনি বলছিলেন হেরিটেজ ফাউন্ডেশনের প্রজেক্ট 2025, এটা হচ্ছে একটা ব্লু প্রিন্ট, একটা নীল নকশা, কি করে ট্রাম্প আগামী 4 বছর এবং বিয়ন্ড শাসন করবেন, ক্ষমতা কক্ষিগত করবেন এবং পুরো আমেরিকার শাসন ব্যবস্থা, শাসনতান্ত্রিক ব্যবস্থা পুরো বদলে ফেলবেন। এটি একটি ভয়াবহ অবস্থা সৃষ্টি হবে যদি সত্যি সত্যি এই ব্লু প্রিন্ট ইমপ্লিমেন্ট হওয়া শুরু হয়। সে কারণে খুব জরুরি হচ্ছে যেভাবেই হোক ট্রাম্পকে ঠেকানো, এবং ট্রাম্পকে ঠেকানোর জন্য আমাদের খুব প্রয়োজন হচ্ছে বাইডেনকে সরে যাওয়া। আমাদের ট্রাম্পের বিরুদ্ধে ট্রাম্পের প্রতি আমাদের সমর্থন যেমন ছিল না, এখনো আছে, কিন্তু বাইডেনের প্রতি সমর্থন সফট হয়ে আসছে, এবং তার ফলাফল হিসেবে হয়তোবা নির্বাচনের ফলাফলটা এমন দাঁড়াবে যে বাইডেন ঠকে গেলেন, ট্রাম্প নির্বাচিত হয়ে গেল। আপনি যেটি বলছেন অনেকখানি দিস ইজ মানে এটি খুব রকেট সায়েন্টিস্ট হওয়ার প্রয়োজন নেই এই মুহূর্তে, যেটি আপনি বলছেন একেবারেই প্রতীয়মান সবার কাছে যে বাইডেন যদি হেরে যান সেটি হবে অনেকগুলি ফ্যাক্টরের উপর। কয়েকটি উল্লেখ করেছেন আপনি যে সুইং স্টেটগুলি, তার মধ্যে তিনি যেখানে সময় কাটাচ্ছেন মিশিগান, হি ইজ ইন ডেঞ্জার, এবং তার কারণ হচ্ছে যে আরব বা মুসলিম ভোটের একটি বড় অংশ তার বিপক্ষে চলে গিয়েছে। আরেকটি কথা বলেছেন পেনসিলভেনিয়া নিয়ে আপনি, কিন্তু জন ফেটারম্যান যে অবস্থান নিয়েছেন, এই ফেটারম্যানের অবস্থান এমন একটি অবস্থান তৈরি করেছেন উনি, যেই কথাগুলি বলে উনি নির্বাচিত হয়েছেন সেই কথা তো তিনি রাখেননি, বরঞ্চ তিনি গুটি পাল্টে দিয়েছেন। এখন উনি কথা বলছেন এবং বিহেভ করছেন জিওপি বা রিপাবলিকানদের মতো, এবং অনেকেই সন্দেহ পোষণ করতেন যে এই প্রার্থী আসলে কিন্তু জিওপির কার্যক্রম সময় মতো করবেন বলে অনেকে সন্দেহ পোষণ করতেন। এখন সেটা একেবারেই ওপেন, এবং তার বিপক্ষে জনমত কিন্তু বেশ শক্ত অবস্থানে, অর্থাৎ পেনসিলভেনিয়াতেও কিন্তু উনি খুব একটা ভালো অবস্থানে নেই। আরেকটি ব্যাপার আপনি বলেছেন উইসকনসিনে কিন্তু এই অ্যাবর্শন গর্ভপাত বিরোধী বিলের কারণে সেখানে কিন্তু জিওপি হেরেছেন বেশ ভালোভাবে। এটি একটি ভালো অবস্থান বাইডেনের জন্য, কিন্তু অন্যান্য দিক থেকে মানুষ সন্দিহান, স্পেশালি তার কগনিটিভ যে হেলথ আছে এই ব্যাপারটিতে তারা বেশ সন্দিহান, উনি সক্ষম কিনা কার্যক্রম পরিচালনা করার জন্য, এটিতে তারা যথেষ্ট সন্দিহান। অর্থাৎ 3টি স্টেটেই উনি অবস্থান ভালো নেই, এটি একটি দুশ্চিন্তার ব্যাপার। আপনি অল্প করেও প্রজেক্ট 2025-এর কথা বলেছেন। আপনারা যারা দেখছেন, দর্শক ভিউয়ার্স নিয়মিত দেখে থাকেন, এটি নিয়ে হয়তো আগামী সপ্তাহে আমরা কিছু কথা বলবো। এটি মারাত্মক একটি ব্যাপার, অত্যন্ত ভয়ানক একটি ব্যাপার, যার মাধ্যমে একটি নকশা তৈরি করা হয়েছে, যেটি হাসান ফেরদৌস কিছুক্ষণ আগে উল্লেখ করলেন, যে আমেরিকার শাসন ব্যবস্থা সম্পূর্ণ পরিবর্তন করে দেওয়া হবে, এটিকে রাজার শাসনে তৈরি করা হবে। উনি সুপ্রিম কোর্ট নিয়ে কথা বলেছেন, প্রথম ধাপ তারা কিন্তু খুব ভালোভাবে সম্পন্ন করেছেন, সুপ্রিম কোর্ট তা আয়ত্ত নিয়ে দিয়েছে। এখন যদি কোনো রকম কোনো ডিসপিউট তৈরি হয়, সেটি সমাধান করবে কে? সেটি সমাধান করবে 4 চরম রক্ষণশীল বিচারক। দিস পার্ট 1 ইজ ডান, পার্ট 2 and 3 ইজ ভয়াবহ। কনস্টিটিউশনকে রোধ করে দেওয়া, যাতে করে প্রেসিডেন্ট সব রকম সিদ্ধান্ত নিতে পারেন এবং কোনো চ্যালেঞ্জ করবে না। এবং তৃতীয় বিশ্বের যে বিভিন্ন দেশে আমরা দেখে থাকি সামরিক অভ্যুত্থান, সেটির মতো একটি নকশা তৈরি করে আর্মিকে
ক্ষমতায় নিয়ে আসা অথবা পাশে রাখা ক্ষমতার, এই সমস্ত বিষয়ে আলোচনা করব পরবর্তীতে। আমি গোলাম মাদবা আপনার কাছে যাব। প্রেসিডেন্ট প্রার্থী হিসাবে বাইডেনকে নিয়ে এগোবেন ডেমোক্রেটরা, নাকি শেষ সময়ে আগামী মাসে কনভেনশন আছে দুঃখিত, সেখানে প্রার্থী পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা আপনি দেখছেন কিনা? ধন্যবাদ। আসলে আমাদের হাসান ফেরদৌস ভাই বলেছেন খুব সুন্দরভাবে। এখন বর্তমানে প্রেসিডেন্ট বাইডেনের যে কগনিটিভ এবিলিটি ইজ রিয়েলি এ গ্রেট রিস্ক ফর দ্য ডেমোক্রেটিক পার্টি, এবং এটা আমি মনে করি ন্যাশনাল একজন প্রেসিডেন্ট হিসেবেও কিন্তু এখন এভরিওয়ান ইজ ওয়াচিং। দেখুন, ইটস নট অল অ্যাবাউট দ্য ডেমোক্রেটিক পার্টি। আমরা জানি যে সিটিং প্রেসিডেন্ট এবং যে একজন নমিনি তার বিরুদ্ধে বলাটা ইজ ভেরি ডিফিকাল্ট। দুই একজন কিন্তু বলছে। হ্যাঁ, এখানে একটা ম্যাটার খুব ইম্পর্টেন্ট যে সুইং স্টেট গুলো, মিশিগানের কথা হাসান ফেরদৌস ভাই বলেছেন, তো আপনিও বলেছেন যে মুসলিম ভোটার আছে এখানে। উইসকনসিনে কিন্তু একজন কংগ্রেসম্যান প্রথমেই বলেছে যে হি শুড স্টেপ অ্যাসাইড প্রেসিডেন্ট বাইডেন, কিন্তু উনি কোনো কিছুই কর্ণপাত করছেন না। এবং পেনসিলভানিয়া, ইয়েস, জন ফেটারম্যান ইজ এ প্রবলেম এট দিস পয়েন্ট। এখন দেখুন, ওনারা কিন্তু সরাসরি কেউ বলার জন্য সাহস করছে না। দুই একজন বলছে যে হাকিম জেফরিস বলেন বা চাক শুমার, এটা কিন্তু একজন সিটিং প্রেসিডেন্টকে কোনো সময় তার পার্টির লোকেরা এভাবে বলতে পারে না, বলেও না। এখন ফরগেট অ্যাবাউট ডেমোক্রেটিক পার্টিস, থিঙ্ক অ্যাবাউট দি ইন্ডিপেন্ডেন্ট ভোটাররাই কিন্তু দে উইল মেক এ বিগ ডিফারেন্স। এখন তারাই কেন তাকে ভোট দেবে যেখানে তার কগনিটিভ প্রবলেম, সে মিক্সড আপ করে ফেলতেছে। এবং স্টাবার্ন আমরা শুনেছি সে সবসময় বলছে, আর ইউ উইথ দ্য ডেমোক্রেসি অর এগেইনস্ট দ্য ডেমোক্রেসি? So, Mr. President, you are the one first actually act on this. কারণ এই অবস্থায় মেন্টালি যে তার কগনিটিভ এবিলিটি, কোনো লোকে স্বাভাবিকভাবে ভোট দিতে সাহস করবেন না। উনি অনেক সময় দেখা যাচ্ছে আননেসারি হাসছেন, অনেক সময় দেখা যাচ্ছে যে সে টেনশন দিচ্ছেন না। সো এজ এ প্রেসিডেন্ট আরো 4 বছরের জন্য, এবং দেখুন তার ভাইস প্রেসিডেন্ট হচ্ছে কমলা হ্যারিস, এবং তার সম্পর্কেও কিন্তু অনেকের রিজার্ভেশন আছে। হোয়াট ডিড শি ডু এজ এ ভাইস প্রেসিডেন্ট? হ্যাঁ, আমি জানি সে প্রোটেক্ট করে কথা বলছে, she is supposed to become the president, fine, এটা এগুলো বলবে তার ভাইস প্রেসিডেন্ট। সো আমি মনে করি এখন এজ এ ডেমোক্রেট, আমি নিজে একজন ডেমোক্রেট, ইমিডিয়েটলি বোধহয় ওনার একটা ডিসিশন নেওয়া উচিত। এবং এই ডিসিশন কিন্তু নোবডি ক্যান গিভ দ্যাট ডিসিশন, ইটস হিম হু ইজ গোইং টু কাম। এবং সে জর্জ ওয়াশিংটনের মতো ইতিহাসে তার নাম লেখা থাকবে যে নেশনকে সেভ করার জন্য, ডেমোক্রেসিকে ধরে রাখার জন্য এত বড় সে একটা আত্মত্যাগ করেছেন। এখন দেখুন তার কিন্তু রেকর্ড, স্টেলার রেকর্ড, ইকোনমি বলেন, কোভিড বলেন, ম্যানেজমেন্ট, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, আজকে দেখুন আমরা যে সামিট, নেটো সামিট বলা হচ্ছে, হি গ্যালভানাইজ দ্য হোল ওয়ার্ল্ড, সবই আছে। কিন্তু এখন যেটা হচ্ছে তার, নো ম্যাটার I'm the last person to actually discriminate anyone on the basis of age, but the reality You can, we're all on the same boat. তার থেকে অনেক বয়স্ক লোক আছে, ভালোভাবে সুন্দরভাবে করছে, কিন্তু এখন আমাদের বডি কেমিস্ট্রি এক এক ধরনের। তো হি শুড রিয়ালাইজ ইট, এই ডিসিশন অনলি হি ইজ দ্য ওয়ান ক্যান মেক দ্যাট ডিসিশন, হি ইজ দ্য অনলি ওয়ান ক্যান অ্যাকচুয়ালি অ্যাক্ট অন দিস। তো দিস ইজ হোয়াট অ্যাকচুয়ালি ইজ ডিফিকাল্ট। হাকিম জেফরিস তার সুমারকেও কিন্তু ডিরেক্টলি বলবেন না এজ এ ডেমোক্রেট এবং এজ এ সিটিং প্রেসিডেন্ট। তো আমি মনে করি এই ডিসিশন ইমিডিয়েট ওনার নেওয়া উচিত, তার ফ্যামিলি নেওয়া উচিত। আমরা কয়েকবার ভাবছিলাম যে ফ্যামিলির সাথে বসে নিশ্চয়ই ডিসিশন আসবে, বাট ইট লুকস লাইক হি সিমস লাইক হি ইজ ভেরি অ্যাডামেন্ট, এবং বলছে যে হি ইজ দ্য পারসন হু ক্যান বিট ট্রাম্প। এটা ডিজাস্টার হতে পারে। রাইট, সো ইউ ডোন্ট হ্যাভ এনি বিকল্প কোনো প্রার্থী আপনি দেখছেন না? বিকল্প ডেমোক্রেটিক পার্টি প্রার্থী আছে, যদিও কামালা হ্যারিসের নাম হালকা করে বলেছেন আপনি। জি, সময়টা কিন্তু খুব কম। নেক্সট মান্থে আপনারা দেখেন কনভেনশন একটা করতে পারে, কনভেনশন এসে ওপেন করতে পারে, এবং there are 4-5 potential ক্যান্ডিডেট। আমার মনে হয় না যে প্রেসিডেন্ট এন্ড ভাইস প্রেসিডেন্ট দুজনের কোনোটাই, অন্য দুজন নিউ প্রার্থী আসা উচিত। আমি মনে কেভিন নিউসাম আছেন, আপনার হুইটমার আছেন, জানেন। তো আমার মনে হচ্ছে he should step aside and he should actually save the nation. আপনি বললেন প্রজেক্ট 25, it's a scary thing, just মানুষ মানে cannot imagine what this is going to bring for the country, for the people. জি জি, ধন্যবাদ আপনাকে। হাসান ফেরদৌস, আমি আপনার কাছে যাব। আগের প্রশ্নটি কিছুটা হলেও আপনি উত্তর দিতে পারেন যদি আপনি মনে করেন, কিন্তু এর সাথে আমি একটু জুড়ে দেব আরেকটি ছোট প্রশ্ন। ছোট প্রশ্ন নয়,
বাইডেনের বিকল্প কে হতে পারেন ডেমোক্রেটিক প্রেসিডেন্টের প্রার্থী? যদি নতুন প্রার্থী ঠিক করতে চায় ডেমোক্রেটিক পার্টি, তাহলে কি তারা সবার সমর্থন পাবেন কিনা এবং সে সময় তাদের হাতে আছে কিনা? আমি ভাই দেখেন, এখানে প্রধান সমস্যা হচ্ছে যে আইনগত জটিলতা। ধরা যাক ডেমোক্রেটিক পার্টিতে অনেক যোগ্য লোক আছে। একটু আগে ভদ্র ভাই কেভিন নিউসামের কথা বললেন, ক্যালিফোর্নিয়া গভর্নর, খুব পপুলার গভর্নর, ইয়াং, খুব দেখতে সুন্দর, ভালো কথাবার্তা বলেন। কিন্তু আমি অ্যাজ এ ডেমোক্রেটিক ভোটার কেন মেনে নেব তাকে? তাকে তো তাকে ভোট দেয়নি। এই যে প্রাইমারি প্রসেসটা যে দিয়ে গেলেন বাইডেন সাহেব, তার পক্ষে আমরা ভোট দিয়েছি। এই প্রাইমারি প্রক্রিয়ার বিরুদ্ধে তিনি নির্বাচিত হয়েছিলেন, ফলে হি আর্নড হিজ লেজিটিমেসি। তিনি তার লেজিটিমেসি আর্ন করেছেন এই প্রক্রিয়ার মাধ্যমে। ফলে অন্য যে কেউ আসলেই প্রশ্ন উঠবে, ভাই তোমাকে ভোট দেবো কেন, হয় তুমি কেন প্রার্থী আমার? একমাত্র যে লোক লেজিটিমেসি ক্লেম করতে পারে এই প্রক্রিয়ার ভিতরে, তা হচ্ছে গিয়ে কমলা হ্যারিস। দুটো কারণে। প্রথমত, শি ইজ দ্য ভাইস প্রেসিডেন্ট। ভাইস প্রেসিডেন্ট মানে প্রেসিডেন্টের পরবর্তী কোনো কারণে প্রেসিডেন্ট ক্ষমতা ধরে রাখতে না পারলে ভাইস প্রেসিডেন্ট স্টেপ ইন করবেন। ফলে শি হ্যাজ বিন ইন ট্রেনিং ফর দ্য লাস্ট 3.5 years। তিনি অলরেডি এই পদের জন্য প্রস্তুতি গ্রহণ করছেন টেকনিক্যালি। এক। 2 নম্বর, তার পক্ষে স্ট্রেংথটা কি? প্রথম স্ট্রেংথ, শি ইজ এ ওম্যান। 2 নম্বর, শি ইজ এ ব্ল্যাক ওম্যান। ডেমোক্রেটিক পার্টির সবচেয়ে বড় কনস্টিটুয়েন্স কি? নারী ভোটাররা। নারী ভোটারদের কারণেই কিন্তু বাইডেন আজকে প্রেসিডেন্ট। সাউথ ক্যারোলিনায় প্রাইমারিতে যদি তিনি না জিততেন আফ্রিকান আমেরিকা এবং নারী ভোটারদের কারণে, তিনি কিন্তু প্রাইমারিতে পাশ করতে পারতেন না। ফলে যদি কোনো কারণে আমরা কমলা হ্যারিসকে বাদ দেই, তাহলে আমরা কিন্তু এই 2 কনস্টিটিউয়েন্সি থেকে কিন্তু বিরক্ত করব। আফ্রিকান আমেরিকানরা তারা ক্ষিপ্ত হবে এবং নারী ভোটাররা ক্ষিপ্ত হবে। ফলে ন্যাচারাল চয়েস হচ্ছে আমাদের জন্য কমলা হ্যারিস। প্লাস তার অ্যাডভান্টেজটা কি? এই মুহূর্তে সবচেয়ে স্ট্রংগেস্ট পয়েন্ট কি ডেমোক্রেটিক পার্টি? স্ট্রংগেস্ট পয়েন্ট অ্যাবর্শন। এবং অ্যাবর্শনের প্রশ্নে কমলা হ্যারিস হচ্ছেন গিয়ে এই পার্টির স্পোক্স পার্সন, মুখপাত্র। ফলে তার কিছু ন্যাচারাল অ্যাডভান্টেজেস আছে। যদি কোনো কারণে আমরা ব্যর্থ হই, মাথা রাখতে হবে কি 7ই অগস্ট, এই ডেডলাইন মাথা রাখতে হবে। 7ই অগস্টের মধ্যে অনলাইনে ডেলিগেটরা ভোট দেবেন, এটা আইন। 7th অগস্টের মধ্যে আপনাকে অনলাইনে ভোট দিয়ে ঠিক করতে হবে কে আপনার পরবর্তী ক্যান্ডিডেট। যদি আপনি ব্যর্থ হন এবং আপনি যদি 13 তারিখে যে কনভেনশনে নাম প্রস্তাব করেন, তাহলে কি করবে? 5 জন লোক দাঁড়িয়ে যাবে এবং যুদ্ধ শুরু হবে, লড়াই শুরু হবে। আমি দক্ষিণপন্থী, তুমি ডানপন্থী, মধ্যপন্থী, দেয়ার উইল বি অ্যান ওপেন ফাইট, যা কিনা পার্টির ইউনিটের জন্য মোটেই ভালো নয়। সে কারণেই খুব জরুরি হচ্ছে এই মুহূর্তে আগামী 7 দিনের মধ্যেই বাইডেন সাহেব উচিত হবে সিদ্ধান্ত নেওয়া তিনি থাকছেন কি থাকছেন। যদি তিনি থাকেন, ইফ ইট ইজ ডিসিশন, উই মাস্ট অল গেট ইউনাইটেড। আমাদের প্রত্যেককে তার পেছনে ইউনাইট হতে হবে যদি উনি একমাত্র আমাদের ক্যান্ডিডেট হন। কিন্তু আমরা সবাই চাইছিটা কি? যে ভাই তুমি সরে দাঁড়াও, তোমার চেয়ে যোগ্যতর ক্যান্ডিডেট দাঁড়াক। এবং আমার ধারণা যে যদি বাইডেন সরে দাঁড়ান, তাহলে কম যোগ্য নয় এমন একজন ক্যান্ডিডেট আমাদের হাতে আছে, আর তিনি হচ্ছেন কি কমলা হ্যারিস। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।